যতদিন পর্যন্ত একজন নার্স নার্সিং সেবা দিতে পারলে ডাক্তার হয়, 50,000 বছর যদি একজন নার্স নার্সিং সেবা দেয়, সে জীবন ডাক্তার হয় না। ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, প্রফেসর হোক, ব্যারিস্টার হোক, লক্ষ বছর চিল্লা দিলে আলেম হবে না, আলেম হবে না। সুতরাং জাতির রাহবর হবে আলেম, তাবলীগের নেতৃত্ব দিবে আলেম। আলেমের বাহিরে কেউ যদি ডাক্তার হয়ে চিকিৎসা করতে চায়, বাংলার মানুষ তা গ্রহণ করবে না। শেষ কথা বলতে চাই, দিন চলবে উলামায়ে কেরামের নেতৃত্বে, দিন চলবে উলামায়ে কেরামের রাহবরিতে। পরিষ্কার ভাষায় বলতে চাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন, সামনে নির্বাচিত সরকার আসবে, দুনিয়া চলবে আপনাদের ইশারায়, দিন চলবে আলেমদের ইশারায়। দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, দুইটা পক্ষ ঝগড়া হয়েছে, ঝগড়ার পরে একজন মারা গেছে, একজনের হাত পা ভেঙে গেছে। এটার বিচার করবে মসজিদের ইমাম, মুফতি সাহেব, মাদ্রাসার মুহতামিম? কে করবে? সরকার, প্রশাসন, কোর্ট। কোন এক ব্যক্তি বেগমের সাথে ঝগড়া করে বউ তালাক দিয়ে ফেলেছেন, এই তালাকের ফতোয়া দিবে চেয়ারম্যান, মেম্বার, উসি সাহেব, এমপি। পরিষ্কার ভাষায় বলতে চাই, ভালো করে মনে রেখেন, দিন উলামায়ে কেরামের জিম্মা, দুনিয়া আপনাদের জিম্মা। নির্বাচন সুষ্ঠুভাবে করেন, রাস্তাঘাটের কাজ করেন, উন্নয়ন করেন, এইগুলি আপনাদের জিম্মা। চুরি ডাকাতির থেকে মানুষের জানমাল হেফাজত করেন, আপনাদের জিম্মা। দিন উলামায়ে কেরামের জিম্মা। উলামায়ে কেরাম যে সিদ্ধান্ত আজকে ঘোষণা করবে, সেই মোতাবেক তাবলীগ চলবে, কাকরাইল চলবে, টঙ্গীর মাঠ চলবে। নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীব, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।